আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, মহান রব্বে করিমের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। রব্বে করিম আমাদেরকে এলমে ওয়াহি তথা আল্লাহ প্রদত্ত জ্ঞান এলেম শিক্ষা করার তৌফিক দিয়েছেন এবং শিক্ষা করার জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমাদের মধ্যে শ্রেষ্ঠ সেই ব্যক্তি যিনি দ্বীনি এলেম শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। আজকে আমরা এই এলমে ওয়াহির শিক্ষার গুরুত্ব নিয়ে কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন আপনাদের সকলের পরিচিত মুখ, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, শিক্ষাবিদ, মিডিয়া আলোচক ডক্টর মোহাম্মদ আহমদ আবুল কালাম, প্রবেশী ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। মুহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। আপনার কাছে আজকে আমরা জানবো যে এলমে ওয়াহি, এলম বলতে আসলে কি বোঝায়, এলমে ওয়াহি বলতে আমরা কি বুঝি, এই বিষয়টি আপনার কাছে আমরা শুনবো। এই গুরুত্বপূর্ণ এলেম শিক্ষা করার গুরুত্ব, প্রয়োজনীয়তা কি, বিস্তারিত শুনবো। আমরা সাধারণত এলমের অর্থ করি জ্ঞান, বিদ্যা অর্থ করা যায়। ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ আল মুকাদ্দিমা মানে সহিহ মুসলিমের যে তার কিতাব, সেখানে তিনি এলমের সঙ্গে ওয়াল ইলমু মা ক্বালা আল্লাহু ওয়া ক্বালা রাসূল, আল্লাহ এবং আল্লাহর রসুল যা বলেছেন তাই হলো এলম। এবং আপনি যদি ওহী শব্দ সংযোগ নাও করেন, ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ তার মুকাদ্দিমার মধ্যে যে সংজ্ঞা দিয়েছেন তা অর্থই দাঁড়ায় এলম মানেই হলো ওহী, অর্থাৎ এলমে ওহী আরও তাকিদ হলো। এবং আমরা যেটাকে জ্ঞান, বিজ্ঞান অথবা বিদ্যা বলি তার আরবি অন্য, আপনি মারেফা বলতে পারেন বা অন্য এই সমার্থক যে শব্দগুলো আছেন এলম, এর একটি উপযোগও আছে। হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে মুনাজাত করেছেন, রব্বি জিদনি ইলমা, আল্লাহ তুমি এলেম বাড়িয়ে দাও। অর্থাৎ ও এলেম হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে যে এলেম শিক্ষা দিয়েছেন। সুনান তিরমিজির মধ্যে হাদিস আছে, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহুম্মা আনফা'নি বিমা আল্লামতা, হে আল্লাহ তুমি আমাকে যা শিক্ষা দিয়েছো তা যেন আমাকে উপকৃত করে। আর ও আল্লামনি বিমা ইয়ানফাউনি, এবং আমাকে ওটাই কেবল শিক্ষা দাও যা আমাকে উপকৃত করে, আমার সমাজকে উপকৃত করে। ওয়াজিদনি ইলমা, রাওয়াহু তিরমিজি ফি সুনানে, এবং আমাকে তুমি এলেম বৃদ্ধি করে দাও। আমরা যদি কোরআনুল কারীমের দিকে তাকাই, সেখানেও দেখব সুবহানাকা মা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, হে আমাদের রব, আমাদের এলেম নাই, আপনি যে এলেম শিক্ষা দিয়েছেন সেই এলেম ছাড়া। এমনকি আদম আলাইহিস সালামের ক্ষেত্রেও আমরা যেটা বলি যে তার দুই ধরনের এলেম, একটা হলো আল্লাহ প্রদত্ত নিজের ইচ্ছা শক্তি ব্যতিরেকের সরাসরি এলম, যে এলমের ভেতরে তার স্বাধীন ইচ্ছা শক্তি নাই। আর একটা বলি কাসাবি এলম, অর্থাৎ যেটা উপার্জিত এলম। সেখানে আমরা দেখি যে আল্লাহর এলমের ভিত্তিতে মানুষ তার কমন সেন্স, আকল, বিশেষ করে আকলে সালিম ব্যবহার করে যে এলেম শিক্ষা করে, সেখানে স্বাধীনতা থাকে। অবশ্যই খারাপ দিকও আছে, ভুলও হয়, যার কারণে আল্লাহ কোরআনুল কারীমে দেখাই দিয়েছেন, হে আদম, আমার যে এলেম, মানুষের জ্ঞান বিজ্ঞান যতক্ষণ না মেলে ওর মধ্যে কোনো ভুল নেই, ভুল হওয়ার সম্ভাবনাও সৃষ্টি হয় না। কিন্তু আমার এলমের ভিত্তিতে মানবজাত এলেম যখন মিলিত হয়, আমরা তখন তার নাম বলি ইজতিহাদ, তার নাম বলি মারেফা, অন্য অনেক শব্দ আছে। তখন কিছুটা মানবরচিত আন্দাজ, প্রজ্ঞা, হিকমত, এই শব্দ এগুলো যখন মিলিত হয়, ভুলও হতে পারে। যদিও ইসলাম এটা উৎসাহিত করেছে, এবং যার কারণে ইসলামের একটা সিদ্ধান্ত যে একজন মুস্তাহিদ যিনি গবেষণা করে বৃদ্ধি করে, সে ভুলও করতে পারে, তারপরও তার সওয়াব আছে। অর্থাৎ এলমে ওয়াহির ভিত্তিতে, ইখলাসের ভিত্তিতে যখন সে গবেষণা করে এবং ভুলটার সে নিয়ত থাকে না, নিয়ত থাকে সহি করার। যাই হোক, আমরা আপনি যে বিষয়টা নির্ধারণ করেছেন যে এলমে ওহী শিক্ষা করার পদ্ধতি, এখানে কিন্তু আর একটা কথা রয়েছে। এলমে ওহী যেটা আল্লাহ সরাসরি শিখেন, এটা কারো শিখতে হয় না, এটা একেবারে শেখার বাইরে, এবং তা কেবলমাত্র ফেরেশতাদেরকে শিখান,
মুকাররাব বান্দাদেরকে শিখান এবং নবী রাসূলদেরকে শিখান। তো মুকাররাব বান্দা যারা নবী হতেও পারেন, নাও হতে পারেন, যেমন খিজর আলাইহিস সালাম। আবার ফেরেশতা, তা তো আমরা সবাই জানি, তাদেরকেও এই ইলম আল্লাহ দেন। আমরা কখনো কখনো ইলমে লাদুন্নিও বলে থাকি, ওটাও ইলমে ওহী। আর আমভাবে আমাদের যেটা জানা আছে কোরআনের মাধ্যমে, সেটা হলো সকল নবী রাসূল, ওটা শিখতে হয় না, ওটা ফেরেশতা শিখায়, ফেরেশতার মাধ্যমে আল্লাহ শিখায়। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ইলম যুগে যুগে কিতাব নাজিল করে দিয়েছেন এবং নবী রাসূলগণ ওই কিতাবের যে ব্যাখ্যা করেছেন এবং যেটা রেখে গেছেন তারা, সেটা আমাদেরকে যদি অর্জন করতে হয় তখন বিভিন্ন পদ্ধতি প্রক্রিয়া রয়েছে, সেটা আমরা কিভাবে গ্রহণ করব, কিভাবে প্রয়োগ করব, এবং এই গ্রহণ করার ফজিলত কি, ফাজাইল কি, এটা খুবই ব্যাপার। সম্ভবত ওই প্রসঙ্গে যদি এতক্ষণ আমরা যে আলোচনা করলাম, সেটি আসলে আমরা যারা সাধারণ মানুষ, নবী নই, রসুল নই, অথবা মোকাররাব বা সান্নিধ্যপ্রাপ্ত বান্দা নই, অথবা ফেরেশতা নেই, 4 শ্রেণীর বাইরে, আমাদের জন্য তো আল্লাহর দেয়া ইলমে ওহী, যেটা নবী রাসূলগণ যুগে যুগে রেখে গিয়েছেন, অবিকৃত অবস্থায় আমরা পেয়েছি কোরআনুল কারীম। তাওরাত ইনজিলও পেয়েছি, কিন্তু বিকৃত এবং অবিকৃত দুই রকম পেয়েছি। অবিকৃত ততটুক যতটুক কোরআন সুন্নাহ সমর্থন করে, বিকৃত ততটুক যেটা কোরআন সুন্নাহর বাইরে। পেলাম কোথায়? এটা কোরআনেই বলে দিয়েছে, হাদিস বলে দিয়েছে যে বনী ইসরাঈলদের অনেক তথ্য আছে যেটা বিকৃত হয়েছে, তুমি বলতে পারো না। এই জন্য হাদিসু আন বনী ইসরাঈল, কোনো সমস্যা নাই, মিথ্যাও বললো না, সত্যও বলো না, নিরপেক্ষ থাকিও। কেন? এর মধ্যে অনেক কথা আছে আল্লাহর কথা। হ্যাঁ, তোমার কোরআন এবং সুন্নাহ যদি কোনো কথাকে বিরোধিতা করে, তখন তুমি মন্তব্য করিও, হোক না তাওরাতে আছে, হোক না ইনজিলে আছে, আমি প্রত্যাখ্যান করি, কারণ কোরআন আমাকে বলে দিয়েছে। কিন্তু যদি কোরআনের কোনো স্পষ্ট নস না থাকে, হাদিসের কোনো স্পষ্ট নস থাকে, তাওরাতের একটি বাণী পেলাম, জবুরের একটি বাণী পেলাম, ইনজিলের একটি বাণী পেলাম, না, আমার অধিকার নেই সেটাকে মিথ্যা বলা, অধিকার নেই আবার কোরআন এবং হাদিসের মতো সত্যরূপে গ্রহণ করারও। ওইটা সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনা দিয়েছেন নিরপেক্ষ থাকার। যাক, তো আমরা সেই ফজিলত কিন্তু অনেক, যে ইলম রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখে গিয়েছেন, যেটাকে আমরা বলি ইলমে ওহী। দুরকম, মাতলু এবং গায়রে মাতলুব। মা ক্বালাল্লাহু সারাহাতান, আল্লাহ যা বলেছেন সরাসরি কিতাবে এসছে, এটাকে বলে ওহী মাতলু, তার নাম কোরআন, অথবা আগেকার যুগের তাওরাত, জবুর, ইনজিল, সহিফা, এরকম নাম ছিল। আমরা কোরআনের মধ্যেই সীমিত করব, কারণ আমরা হলাম শেষ উম্মত, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আর যেটি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইলম, সেটা হলো ওহী গায়রে মাতলু, অর্থাৎ নামাজের মধ্যে কেরাত হিসেবে তেলাওয়াত করা যায় না, নামাজের মধ্যে পড়া যায় দোয়া হিসাবে, অন্য অন্য অনুষঙ্গ হিসাবে। তো সেই যেটা ওহী গায়রে মাতলু হিসেবে আমরা যেটা আখ্যায়িত করি, সেটাও একটা ওহী, দ্বিতীয় শ্রেণীর ওহী। আর প্রথম শ্রেণীর ওহী হলো সরাসরি কোরআনুল কারীমে যেটা এসছে। এই উভয় প্রকার ওহী আমরা শিখব। আমরা কারা? আমরা হলাম ওয়ারাসাতুল আম্বিয়া। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লাম ইউয়ারিসু দিনারাও ওয়ালা দিরহামা ওয়ালাকিন ওয়ারাসুল ইলমা। নবী রাসূলগণ টাকা পয়সা, দিরহাম, দিনার এগুলোর ওয়ারিশ করেন না, এগুলো রেখে যাননি। ওয়ালাকিন ওয়ারাসু ইলমা, আপনি যে বিষয়টি নির্ধারণ করেছেন ইলমে ওহী, ওগুলো রেখে গিয়েছেন নবী রাসূলগণ। এবং হাদিসে এসছে, এই সহিহ বুখারী সহিহ মুসলিমের হাদিসটি, যে ব্যক্তি নবী রাসূলগণের রেখে যাওয়া ইলমে নববী, অথবা তার নাম, আজকের নাম ইলমে ওহী, যে ব্যক্তি পেল, সে ব্যক্তি পরিপূর্ণ সবটাই গ্রহণ করলো, সব কিচ্ছু বাকি থাকবে না। ইলমে ওহী গ্রহণ করলে আর কিছু বাকি নেই, হাদিস সাক্ষ্য দিচ্ছে। অত্যন্ত চমৎকার আপনি বলছিলেন, ইলমে ওহী আল্লাহ প্রদত্ত যে ইলম, আল্লাহ পাক যাকে দেন, যার জন্য কল্যাণ চান, তাকে কিন্তু এই ইলমটা দান করে থাকেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, দ্বীনের বুঝ, দ্বীনের ইলম তাকে দান করেন। অত্যন্ত সুন্দর চমৎকার আমাদের ডক্টর মোহাম্মদ আহমদ আবুল কালাম সাহেব বলছিলেন যে এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন হাকিমে জানিয়ে দিয়েছেন যে আমাদের ইলম বৃদ্ধির প্রয়োজন, মেধার বিকাশের প্রয়োজন। এজন্য আল্লাহ তাআলা বলেছেন সব সময় যেন আমরা বলি, রব্বি জিদনি ইলমা, হে আল্লাহ আপনি আমার ইলমকে বাড়িয়ে দেন। এই ইলমটা আল্লাহ প্রদত্ত একটি নূর,
হযরত ইমাম শাফি রহমতুল্লাহ আলাই ওনার উস্তাদজির কাছে বলেছিলেন যে আমার তো কিছু মনে থাকে না, আমি যা পড়ি তা ভুলে যাই, আমার জন্য কি করা উচিত? তখন তিনি বড় চমৎকারভাবে বলেছিলেন, ফা ইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম হলো আল্লাহ প্রদত্ত একটি নূর, একটি আলো, যে আলো আমরা দেখতে পাচ্ছি মানুষের দ্বারা ঘটিত যে আলো, সে আলো নয়, বরং আল্লাহ প্রদত্ত বিশেষ একটি আলো, যে আলোটা দ্বারা ইলম উদ্দেশ্য। এই ইলমটা আল্লাহ তাআলা তাদেরকে দেন যারা গুণামুক্ত জীবন ধারণ করে। অপরাধী, গুনাহগার, পাপাচারে লিপ্ত যারা, তারা খোদা প্রদত্ত এই মহান নিয়ামত আসলে পায় না। এজন্য আল্লাহ তাআলার কাছে সবসময় দোয়া করে, আল্লাহ আপনি আমার ইলম বাড়িয়ে দেন, আমাকে গুনাহমুক্ত জীবন দান করেন, রব্বি জিদনি ইলমা। এবং ইলমটা যেন আমি আত্মস্থ করতে পারি, ভালোভাবে আমার কণ্ঠস্থ করতে পারি, তার জন্য অপর আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহ আপনার দ্বীনি ইলম আমরা শিখতে চাই, কোরআন ও সুন্নাহর ইলম আমরা শিখতে চাই। এই গুরুত্বপূর্ণ, তাৎপর্যপূর্ণ, ফজিলতপূর্ণ, বরকতপূর্ণ ইলম আপনি আমাদের পক্ষে দান করুন। তার জন্য যা যা দেয়া দরকার, যা যা করা দরকার, সব আল্লাহ তাআলার কাছ থেকে চেয়ে নিতে হবে। আল্লাহ রাব্বুল কারীম আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করেন এবং আল্লাহ তাআলার কাছে ইলমে নাফি আমরা কামনা করি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিআ। হে আল্লাহ, ওই ইলম আপনি আমাদেরকে দান করেন যা আমার জন্য উপকারী, আমাদের দেশের জন্য, সমাজের জন্য, মানব জাতির জন্য উপকারী। ওই ইলম থেকে আপনি হেফাজত করেন যে ইলম সকলের জন্য অপকারী। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য সে ফয়সালা করুন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু জানার বুঝার থাকে আপনি প্রশ্ন করতে পারেন, অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ মাসলা যদি জানার প্রয়োজন হয় আপনি প্রশ্ন করুন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে জেনে আছেন, আসসালামু আলাইকুম, দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর কত চেষ্টা করি পাই না হুজুর, আজকে পেয়ে এত খুশি লাগছে। আপনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করুন। কোনো প্রশ্ন থাকলে আপনি বলুন। হুজুর আমার 3টে প্রশ্ন হুজুর। প্রথম প্রশ্ন হুজুর, আমি খুব গরিব মানুষ, আমি একটা হিন্দু বাড়িতে কাজ করি হুজুর, বুঝছেন। এখন তারা আমাকে অনেক খাবার খেতে সাথে, বা ওদের বাড়ি আমরা বুঝতে পেরেছি। দ্বিতীয় প্রশ্ন বলুন, আপনি দ্বিতীয় প্রশ্ন বলুন, আমরা কথা বলছি। ওদের বাড়িতে অনেক ছবি দেওয়া, অনেক কিছু ঠাকুর মাসুরের। এখন আমি ওদের বাড়িতে আজকাল সুরুল্লাহ পড়তে থাকি, দুরূদ শরীফ পড়তে থাকি, তা এগুলো কি পড়া যাবে? দ্বিতীয় প্রশ্ন বলুন। দ্বিতীয় প্রশ্ন হুজুর, আমার মা ছিল না, আমাকে আমার দাদি মানুষ করেছে, করার পরে আমার দাদি মারা গেছে। এখন আমি যদি আমার দাদির জন্য কি আমল করলে আমার দাদি পাবে হুজুর? তৃতীয় প্রশ্ন বলুন। তৃতীয় প্রশ্ন হুজুর, আমার আব্বা মারা গেছে হুজুর, ট্রেন অ্যাক্সিডেন্ট করে। এখন আমার আব্বার এই মৃত্যুটা কি কোনো সহভাবে হয়েছে না কোনো পাপের জন্য হয়েছে? ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। প্রথম যে প্রশ্নটি করেছেন খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, বুঝতে পেরেছেন? জি, আমি বুঝতে পেরেছি এ কারণে যে আপনি বুঝতে পেরেছেন, যদিও তাকে বলতে দিই না। সম্ভবত যা পূরণ করেনি তা হলো আমি খাবো কিনা হিন্দু বাড়িতে, খাবো কিনা, আর একটি হলো উনি ওখানে ইস্তেগফার পড়াটা ঠিক আছে। তো যদি ওই অংশই হয়ে থাকে আমরা ধরে নিলাম ওইটাই বলতে চেয়েছে। কাজের মানুষ যেহেতু খাওয়ার তো দিতেই পারে। আমাদের বক্তব্য হলো আপনি খাবেন, দুটো জিনিস খাবেন না। তাদের জবেহকৃত পশু এই গোশতটা আপনি খাবেন না, যেমন খাসি, এটা খাবেন না। এমনকি যদি ক্রয় করে আনে তারপরও খাবেন না, কারণ হিন্দুরা ওইসব দোকান থেকেই ক্রয় করে যেসব দোকানে ওই তাদের মতো করে ধর্মীয় মতে দেওয়া হয়। অতএব
ক্রয় করে আনছে বলেও যে খাবেন তা না, তাদের গোশত খাবেন না। দ্বিতীয় হলো ওই সব বিষয়গুলো খাবেন না যেটা আপনার কোনো রকম সন্দেহ হবে যে উৎসর্গ করা হয়েছে দেবতার জন্য। এবং উনি যদি কোনো ঠাকুরের বাড়িতে থাকেন, ঠাকুরের বাড়ির সিংহভাগ খাবার ওই দেবদেবীর উৎসর্গিত খাবার, কারণ ওরা বাড়িতে বাড়িতে যায়, ওখান থেকে অনেক খাবার টাবার দিতে হয়, ওইটা উৎসর্গ করে আবার বাড়িতে নিয়ে আসে। আগে জানতাম না, ইদানিংকালে বেশ মিডিয়ার কল্যাণে ব্যাপকভাবে জানতে চাই। সুতরাং কোনো ঠাকুর আছে একদিনে পাক করতে হয় না, ব্যাপকভাবে খাবার পায়, কিন্তু এটা দেবীর সামনে উপস্থাপন করা হয়। এ খাবারও তিনি খাবেন না। এই দুটো খাবার ব্যতীত তাদের পাক করা খাবার, রেডিমেড অন্যান্য খাবার সব কিছু খেতে পারেন। যদি তরকারি পাক করা হয় কোনো সমস্যা। আরেকটি কথা আছে যে এমন যদি কোনো সন্দেহ হয়, বা সন্দেহ হলে হবে না, জানা থাকে যে তারা গোমূত্র সংমিশ্রণ করে, গোবর, কারণ গোবর তো খুব পবিত্র, হ্যাঁ, অশ্বলম্ভং গবলম্বং সন্ন্যাসংবার পত্রিকং দেবারং পুত্র উৎপত্তি পঞ্চকোল বিবর্জেত। এটা হলো ওই যে ইসলাম শিবশক্তি স্বরূপ যখন মুসলমান আছে তখন যাই। সার কথা হলো যে গরু তো আগে বৈধ ছিল, কিন্তু গরু যখন নিষিদ্ধ করা হয় তারপর গরুর বর লম্বা চড়া আলোচনা এখানে আছে। দ্বিতীয় প্রশ্ন হলো যে একটু আপনার সাথে আমি অ্যাড করতে চাই যে বিষয়টি হলো যে ইসলাম ধর্ম আমরা যারা পালন করি, অর্থাৎ মুসলিম যারা আমরা, আলহামদুলিল্লাহ আমরা কোরআন এবং সুন্নাহ অনুযায়ী আমাদের জীবনযাপন করি এবং আমাদের একেবারে এ টু জেড আমরা টপ টু বটম সকল ক্ষেত্রেই কিন্তু আমরা চেষ্টা করি যে ইসলামিক রীতি পদ্ধতি অনুযায়ী চলতে, যারা ধর্ম পালন করে। আবার আপনি একটা বিষয় দেখবেন, যারা ধর্ম পালন করে না, অর্থাৎ ধর্মীয় উৎসব অথবা ধর্মীয় কৃষ্টি কালচার রীতিনীতি তাহজিব তামাদ্দুন যেগুলো পালন করে না, সেক্ষেত্রেও মৌলিক একটা পর্যায়ে গিয়ে কিন্তু ধর্মের প্রতি একটা শ্রদ্ধা, একটা ভয় তার কিন্তু আসে। ঠিক এইভাবে ইসলাম ছাড়া অন্য যে ধর্মগুলো আছে, আমরা যে কোনো নির্দিষ্ট ধর্মকে মিন করছি, অন্য যে সকল ধর্ম আছে তারা তাদের ধর্মীয় রীতি অনুযায়ী তারা কাজ করে। তো সেক্ষেত্রে আপনি যে পরামর্শ দিয়েছেন যে ধর্মীয় রীতি অনুযায়ী তারা যেগুলো করে থাকে সেগুলোকে আপনি স্পর্শ করবেন না, খাবেন না। এছাড়া শুকনা যে খাবারগুলো আছে, শুকনা যেই বিষয়গুলো আছে যেগুলোতে আসলে দেবদেবী বা ইত্যাদি কারো নামে কেন না, এগুলো সকলে তো খেতে পারে, যেমন খই মুড়ি। না, শুকনা খাবারও যদি দেবতার সামনে উপস্থাপন করা হয় একটা পেঁপে, তারপর বাসা আনা হয়, এটা খাওয়া হারাম, গোশতের মতো। হ্যাঁ, আপনি সুন্দর বলেছেন, সেটা হলো দেবতার নামে সরাসরি বলা হয়েছে, বলেছেন শুকরের গোশতের মতোই হারাম। হ্যাঁ, আর ইস্তেগফার পড়া অথবা আর অন্যান্য যে বিষয়গুলো আছে সেখানে তো আপনি যে কোনো জায়গাতে পড়তে পারেন, এতে তো কোনো সমস্যা নেই। আরেকটি প্রশ্ন করেছেন উনি যে ওনার দাদি ইন্তেকাল করেছেন, ওনার জন্য কি দোয়া করবেন? জি, দাদির জন্য কি কল্যাণ করা যায়? দোয়া তো করবেনই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। কারণ পিতামাতা বলতে শুধু জন্মদাতাকে বুঝায় না, দাদি নানি তারাও রব্বির হামহুমা অন্তর্ভুক্ত, ওটা আল্লাহ শিখাই দিয়েছেন, এই দোয়া আপনি পড়বেন। আচ্ছা, দ্বিতীয় হলো আর্থিক যদি সামর্থ্য থাকে, সামর্থ্য নিশ্চয়ই আছে প্রত্যেকটা মুসলমানের সামর্থ্য, মুসলিম শরীফে একটা হাদিস আছে প্রত্যেকটা মুসলমান দান করবে। অতএব উনি যত কাজের মানুষ হলেও, মানে অন্যের ঘরে কাজ করলেও, নিজে তো খান 3 বেলার 1 বেলা, কিছু দান করবেন, এটা সরাসরি তাদের দাদি পাবেন, তার আব্বাও পাবেন। তৃতীয় হলো উনি যে বলেছেন যে আব্বা ট্রেন হতো, এটা খুব ভালো মৃত্যু, তো উনি হয়তো আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ আমাকে শহীদী মৃত্যু দাও, তো ট্রেন অ্যাক্সিডেন্ট করে মারা গেছে, শহীদী মৃত্যু, এটাকে খারাপ ব্যাখ্যা করার কোনো সুযোগ নেই। যারা করে খারাপ ব্যাখ্যা না জেনে না বুঝে করে, অ্যাক্সিডেন্ট, মহামারী অথবা ভারী লৌহজাত দ্রব্য ইত্যাদির মাধ্যমে যদি কেউ ইন্তেকাল করেন, মৃত্যুবরণ করেন, কিতাবের পরিভাষায় তাদেরকে শাহাদাতের মর্যাদা, হুকমান তারা শহীদ, শাহাদাতের মর্যাদা দেয়া হয়। তাই এদের সম্পর্কে কটু অথবা অশ্লীল অথবা গর্হিত কোনো শব্দ ব্যবহার করা এটা উচিত। আমরা বলছি হুকমি, কিন্তু হাদিসে কিন্তু হুকমি কথাটা নেই, শহীদ বলা হয়েছে। আর শহীদ খামসাতুন, ওখানে সরাসরি আল্লাহ রাসূল শহীদ বলেছেন। অতএব হুকমি কিন্তু আমার ব্যাখ্যা, রাসূলুল্লাহ যা বলেছেন তাহলে শহীদ। মা সুন্দর বলেছেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। আমার একটা প্রশ্ন ছিল হুজুর। জি বলুন। যে আমরা যে নামাজ পড়ি হুজুর, যে রুকুতে সুবহানা রাব্বিয়াল আলা কিংবা সুবহানা রাব্বিয়াল আযীম যে সিজদায় বলি, তো ওখানে মানে বেজোড় সংখ্যা বলতে হয়, কখনো যদি জোড় সংখ্যা হয়ে যায় তাহলে কি কোনো গুনাহ হয়ে যাবে? কোনো গুনাহ হবে না, ধন্যবাদ আপনাকে। গুনার বিষয় নয়, একটু স্মরণ রাখতে হবে। হ্যাঁ, উত্তম স্মরণ রাখাটা উত্তম, যেন বেজোড় হয়। সুন্দর একটা পদ্ধতি আমরা আলোচনা করে থাকি যে আপনি প্রথম 3 বার পড়েছেন,
এরপরে আপনি হিসাব ছাড়া দুবার করে পড়বেন। প্রথম 3 বার সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, জাস্ট। এরপরে আপনি 2 বার করে পড়তে থাকুন। যত 2 বার পড়বেন বেজোরে হবে, জোর হওয়ার কোনো সম্ভাবনা নেই। বুঝতে পেরেছেন? পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। প্রশ্ন করুন। প্রশ্ন করুন। এটা তো দেখুন টিভি চ্যানেলে দেখলাম আপনি কোন থেকে ফোন করলেন? হ্যাঁ, আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি তো সবসময় আপনাদের অনুষ্ঠানটা শুনি, আমার খুব ভালো লাগে। তারপরে আমি বিধান অনেক কিছু জানি না, শিখতেছি, আমল করি, আমার খুবই পছন্দ হয় অনুষ্ঠানটা। কোনো প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ, বলতেছি তো, এই অনুষ্ঠান আমার খুব পছন্দ হয়। আমি সবসময় এই অনুষ্ঠানটা শুনি। একজনটা না দেখলে আপনাকে না দেখলে মনে করি কি জানি দেখতেছি না। আচ্ছা, টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। টিভির ভলিউম তো একবার কমে নাই, একই চলতেছে ভলিউম। আপনাকে আমরা আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে নিউজ 24 এর লাইভ প্রোগ্রাম জেসিএক্স ইসলাম আমরা পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রোগ্রামকে পছন্দ করেন, ভালোবাসেন, মহব্বত করেন, তবে আল্লাহ তাআলার জন্যই তা করতে হবে। ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। পরবর্তী দর্শক যিনি আছেন আপনার কথা শুনবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর, বলুন। আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যালো, আপনি প্রশ্ন করুন, আমরা শুনতে পাচ্ছি, শোনা যাচ্ছে আপনার কথা। হুজুর, আমার মারা গেছে রমজান মাসে, রমজান অবস্থা মারা গেছে। আমরা কিছুটা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। রমজানে কেউ মারা গিয়েছে, ওই আমার ছেলে না আমার লোক, তাও আমরা বুঝতে পারিনি। কেউ মারা গেছে এতটুকু আমরা ক্লিয়ার শুনেছি। এখন আমরা বাড়িয়ে কি বলতে পারি, যে আমি কি করতে পারি? দোয়া এখন কি করবেন। করণীয়? আমাদের সমাজে একটি কথা প্রচলন আছে যে রমজান যেহেতু বরকতময় সময়, বরকতময় দিন রাত্র, তো এখন যদি ওই সময় যদি কেউ মারা যায় তাহলে অনেকের ধারণা যে জান্নাতি, অনেকের ধারণা তার হিসাব হবে না, অনেকের ধারণা অনেক কিছু ধারণা করে। তো আমরা নিঃসন্দেহে তো বলতে পারি সময় যেহেতু ভালো মত, ভালো মৃত্যু সে পেয়েছে, বাট এর দ্বারা তো নিশ্চিত জান্নাতে যাবে অথবা তার হিসাব হবে না, এই ধরনের তো বলা যাবে না। রমজানের মৃত্যুর যে বিষয়টা আছে, যে ফতিহাত আবু আবু জান্নাহ, আবু আবুর রহমা, আবু আবু সামা, এই 3টে শব্দ প্রমাণ করে যে তিনি জান্নাতি পরিবেশে মানে। তার যদি ন্যূনতম ঈমান থাকে, অনেক আলেমই বলেছেন অন্তত রমজান মাসে তার শাস্তি হওয়ার কোনো সম্ভাবনা নেই। একজন খুব অপরাধী, বড় মাপের অপরাধী হলো রমজানের পরে শুরু হবে। দ্বিতীয় কথা হলো, যেটাও সহিহ হাদিস তারগিব তারহিবের মধ্যে আছে এবং সনদ সহি, যে অলিল্লাহে ওতাকা ফি কুল্লি লাইলাতিন ইয়ানি রমাদান। তো রমজানের প্রত্যেকটা রাত, প্রত্যেকটা দিন হলো নাজাতের রাত, নাজাতের দিন। সুতরাং যেখানে আল্লাহ সুবহানাহু তাআলা যারা শাস্তি নির্ধারিত তাকে নাজাত দেন প্রত্যেক রাতে, তো যে লোকটা এই রমজানে নিহত হলেন, তো ওলামায়ে কেরামের কথা হলো যে শাস্তি পেলেও রমজানের পরে শুরু হবে। রমজান যে কয়দিন আছে যদি ঈমান থাকা শর্ত আশাই করা যায় যে শাস্তি হবে ওই সময় না, শাস্তি রমজানে পাবে না। শাস্তি হবে বাকি না। ভালো কিন্তু মত রমজানে মৃত্যু হলেই যে সারা জীবনের জন্য শাস্তি মৌকুফ, এমন বলা এমন যাবে কোনো না, প্রমাণ আমরা নিশ্চিত। পাই না। তবে আশা করতে পারি যে আল্লাহ তাআলা যেন যারা রমজান ছাড়াও ইন্তেকাল করেছেন সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। আসসালামু আলাইকুম।
দর্শক শুনতে পাচ্ছেন, প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম। হুজুর আমি যশোর থেকে বলছি হুজুর। জি বলুন। হুজুর বলছি, কেউ যদি বুড়ো হয়ে 60 বছর 70 বছর বয়সে মারা যায়, তাহলে কি সে জান্নাতবাসী হবে? আমরা বুঝতে পেরেছি বয়সের সাথে জান্নাতের সম্পর্ক নয়, আমলের সাথে জান্নাতের সম্পর্ক। বুঝতে পেরেছেন? হ্যাঁ, না তবে একটু সম্পর্ক আছে। কোরআনে আছে আওয়ালাম নুআম্মিরকুম, আমি তো কি তোমাদেরকে দীর্ঘ জীবন দান করিনি। ওলামায়ে কেরাম বলেছেন যে দীর্ঘ জীবনের অর্থ হলো 40 বছর, সর্বোচ্চ 60। সহিহ বুখারীতে আব্দুল্লাহ ইবনে আব্বাসের একটি হাদিস আছে, সেখানে আল্লাহ রসুল বলেছেন ইজা বালাগার রসুল সিদ্দিন এতাজাল্লাহু ইজা বালাগার রসুল সিদ্দিন, যখন মানুষ 60 বছরে উপনীত হয় আল্লাহ ওজর পেশ করে যে তোমাকে আর জগতে রাখা যাবে না। আরও বেশ কতগুলো হাদিস আছে, যা সার কথা সময় কম বলতেছি। 70 বছর যদি কেউ জীবন পায়, 80 বছর জীবন পায়, হাদিসের সরাসরি ভাষ্য বাকি 10 বছর, বাকি 20 বছর হলো আল্লাহ প্রদত্ত অতিরিক্ত, এবং সেটি তার সওয়াব জমা হওয়ার একটা ফজিলত। যারা 70-80 বছর জীবন লাভ করেন, তাদের 70 বছর জীবন লাভ করে 80 বছর অসংখ্য হাদিস রয়েছে। তো এটা একমাত্র সার্টিফিকেট নয়, তবে এটা সওয়াব জমা হওয়ার পক্ষে সময় যেহেতু আপনাকে ধন্যবাদ। একটা বৈশিষ্ট্য, একটা বৈশিষ্ট্যতা নিশ্চিত আছে, সময় যেহেতু বেশি পাচ্ছেন, বেশি ইবাদত করতে পাচ্ছেন, বেশি সওয়াব বেশি পাচ্ছেন। বাট 80 বছর বা 85 বছর হায়াত পেয়ে উনি ইন্তেকাল করেছেন, আর এই কারণে উনি জান্নাতি, বিষয়টি কিন্তু আসলে না এমন। কিন্তু ওই 60 বছরের লোকটার চেয়ে 20 বছর বেশি ইবাদত করেছে, তার সওয়াবের পাল্লাটা ভারী হবে, এটি বিষয়টি। এই জন্যই আমরা বলেছিলাম যে বয়সের সাথে মূলত সম্পৃক্ত নয়, সম্পৃক্ত হলো আমলের সাথে। আল্লাহ তাআলা যার হায়াতকে বরকতময় করেছেন, আল্লাহ তাআলা তাকে অল্প বয়সেই অনেক কাজ করার তৌফিক দিয়েছেন, অনেক ইবাদত করার আল্লাহ তাআলা সুযোগ দিয়ে থাকেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনও বলে দিয়েছেন, মানে আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ফালানুহিয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। এই হায়াতে তাইয়্যিবার যে ব্যাখ্যা বিশ্লেষণ, তার মধ্যে আপনি যেমনটি বলেছেন যে বরকতময় একটি জীবন তাকে দান করবেন, যে জীবনে সে ইবাদত বেশি করতে পারবে, আল্লাহ পাকের নৈকট্যতা অর্জন বেশি করতে পারবে, অর্থাৎ ইবাদতের পাল্লা সে ভারী করতে পারবে। এবং যে হাদিসগুলো বলি না, তার মধ্যে একটা বাক্য আছে, আল্লাহ যার কল্যাণ চান তাকে 60 বছরের পরেও 70 জীবন দান করেন, 80 সানা দান করেন। তো এটা একটা কল্যাণের সঙ্গে কিন্তু সরাসরি হাদিসের ভাষ্য, তবে সেটা হলো ঈমানি হালাতে হতে হবে নিঃসন্দেহে। আপনাকে ধন্যবাদ। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি চট্টগ্রাম থেকে মোহাম্মদ আমানুল্লাহ বলছিলাম। টিভির ভলিউম কমিয়ে কথা বলুন। প্রশ্ন করুন। জি, আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি একটা বিড়াল পালতেছি, বুঝছেন? ওই বিড়ালটা অনেক সময় যখন নামাজে দাঁড়ায়, মানে আমার পরিবার যখন নামাজে দাঁড়ায়, নামাজের নামাজে উঠে যায় আর কি। আবার অনেক সময় পিঠে উঠে যায়, আবার অনেক সময় আমরা যে জায়গায় শুই খাটের উপর উঠে যায়। এখন এটার জন্য কোনো ব্যাঘাত ঘটবে কিনা আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। আপনার গৃহপালিত যদি মানে বিড়াল হয় সমস্যা নাই, কিন্তু এই বিড়াল যদি গৃহপালিত না হয়, অনেক ওলামায়ে কেরাম বলেছেন যে পরহেজ করা উচিত। তবে করার তো কিছু থাকে না। বিষয়টি হলো গৃহপালিত হোক, আপনি পালেন, লালন পালন করছেন, সেক্ষেত্রে বিড়ালের তো আর হালাল হারাম নেই, তার তো আর ভিজা আর শুকনার কোনো তমিজ নেই। তো সেক্ষেত্রে যদি তার শরীরে নাপাক থাকে এবং শরীরটা ভিজা থাকে, তো আপনাকে তো অবশ্যই সেটা লক্ষ্য করতে হবে, সেটা পরহেজ করতে হবে। এখন তার শরীর ভিজা আছে, সতর্ক থাকে, ইনকেস তার তো আর সতর্কতা নেই। আপনি নামাজ পড়েন, আমি নামাজ পড়ি, সেই হিসাবে আমাদের নাপাক হয়ে যায়, ওরা তো হয়ে যেতে পারে, ওরা নাপাক জায়গাও যেতে পারে। তো সেক্ষেত্রে আপনার জন্য যে বিষয়টি, আমরা সকলের জন্য মাসালাটি হলো, বিড়াল সে গৃহপালিত একটি পশু, একটি জানোয়ার, ঘরে থাকে, আপনারা লালন পালন করছেন, তার শরীরে নাপাক থাকতে পারে। যদি শরীর ভিজা থাকে আর সে জায়নামাজে চলে আসে অথবা পেটের উপরে উঠে যায় আর সে নাপাকের প্রভাব জায়নামাজে পড়ে অথবা ব্যক্তির উপরে পড়ে, অবশ্যই সেটাকে পবিত্র করতে হবে। কারণ নামাজের জন্য শর্ত হলো শরীর পাক,
নামাজের জায়গা পাক। যে জায়গাটা সেটা যেই কারণে নাপাক হয়ে গেলে নাপাক, শরীরে যে কোনো কারণে নাপাক হয়ে গেলে নাপাক। আর যদি শুকনা থাকে, তার শরীরে নাপাক না থাকে, তাহলে তো এতে কোনো সমস্যা নেই। তারপরেও সতর্ক থাকতে হবে, কারণ ওদের তো আর জুতা পায়ে দেয় না, ওদের পায়ে তো ময়লা লেগে যেতে পারে, ভিজা থাকতে পারে, মাটির ঘরে বিশেষ করে চলে যেতে পারে, যে কোনো জায়গাতে, এমন জায়গাতে সে পাও দিয়েছে যেখানে নাপাক ছিল, সেখান থেকে তার পায়ে এসেছে, সতর্ক থাকাটাই উচিত। পরবর্তী দর্শকের কথা আমরা শুনবো। জি, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি প্রশ্ন করুন। জি, আসসালামু আলাইকুম। পরবর্তী দর্শকের কথা শুনবো। দর্শক, টিভির ভলিউম কমিয়ে আপনি প্রশ্ন করুন। জি, আপনি বলছেন কিন্তু আমরা শুনতে পাচ্ছি না, শোনা যাচ্ছে না, নেটওয়ার্কের কোনো সমস্যা থাকতে পারে। এরপরে দর্শক যিনি আছেন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। আমার দুইটা প্রশ্ন ছিল। জোরে বলতে হবে, দুটা প্রশ্ন। জি, আমার দুইটা প্রশ্ন ছিল। রমজান মাস চলে গেছে, আপনার রমজানের পরে এখন যে আপনার ওই নফল 6টা রোজা, সেটা যদি না রাখি তাহলে কি কোনো সমস্যা হবে? দ্বিতীয় প্রশ্ন হলো, ওই আমার বাড়িতে একটু গ্রাম সাইডে পড়ছে, আমার বাসায় বাচ্চার মা খালি শুনে রাত্রে আপনার চালের উপরে বিভিন্ন কিছু শব্দ একটু। আমরা বুঝতে পেরেছি, ধন্যবাদ। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। 6 রোজা, শাওয়ালের 6 রোজা নামে পরিচিত। তো ওনার জানার বিষয় হলো, যদি কেউ না রাখে কোনো সমস্যা হবে কিনা। না, সমস্যা তো নেই। এটা ফজিলতের দিক থেকে নফল, হুকুমের দিক থেকে নফল, কিন্তু রেজাল্ট রমজানের ফরজ রোজার সমান। কিছু কিছু নফল ইবাদত আছে, ফরজ কাজ যে রেজাল্ট দেয়, নফল কাজও একই রেজাল্ট দেয়। এটা এরকম, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান সুম্মা আতবাহুম সিত্তাম মিন শাওয়াল ফাকাআন্নামা সামাদ দাহরা কুল্লাহ। যে ব্যক্তি রমজান রোজা রাখে, এরপরে ঠিক শাওয়াল মাসে আরও 6টা রোজা রাখে, সারা বছর রোজা রাখার সমান হয়। তাহলে রমজান মাসের একটা রোজায় 10টা রোজার সওয়াব হয়, 10 মাস হয়। আর এই 6টা রোজায় বাকি 2 মাস কম হয়। দেখা গেল একটা রোজার পর্যায়ে কিন্তু 10 এর সমান। ফরজ রোজার যে সমান্তরাল ওইটা হয়। যেমন তারাবির নামাজ ফরজ না, কিন্তু রেজাল্ট কি? গুফরাল মা তাকাদ্দামে যাবে, যেমন ফরজ রোজার রেজাল্ট যা। তো এই জন্য আমরা যাদের পক্ষে সম্ভব রাখবো, কিন্তু না রাখলে যেমনটা পাপ আছে রমজানের রোজা। সুন্দর আপনি বলেছেন, নফলকে নফলের পর্যায়ে রাখতে হবে, যেহেতু সবটা ফরজের পর্যায়ে, কিন্তু রোজা রাখাটা নফল। আপনি চেষ্টা করবেন রাখার জন্য। এত ফজিলতপূর্ণ রোজা, যে মাহে রমজানের 30টি রোজা রেখেছেন, জাস্ট 6টি রোজা তার সাথে অ্যাড করে দিন, 1 বছরের সওয়াব নিজের আমলের পাল্লায় আপনি ভরে নিন। তো এই মানে সুবর্ণ সুযোগ হাতছাড়া করাটা, এটা বুদ্ধিমানের কাজ হবে না, এর জন্য রাখাই উচিত। আরেকটি প্রশ্ন করেছেন, বাড়ির চালে যখন আপনার পরিবার ঘুমায়, মনে হচ্ছে কি হাঁটতেছে বা কি হচ্ছে, এই ধরনের আমরা তো তদবির করি না, হতে পারে জিন্নাতের কোনো সমস্যা থাকতে পারে। সেক্ষেত্রে স্থানীয় যারা ওলামাই কেরাম আছেন তাদের সাথে কথা বলতে পারেন, অথবা অনেকে জিনের তদবির করে থাকে, তাদের সাথে আপনি যোগাযোগ করতে পারেন। তবে এই ক্ষেত্রে সতর্ক পন্থা অবলম্বন করতে হবে, কারণ এখানে ধোকার অনেকগুলো রাস্তা কিন্তু সেখানে থাকে। জি শেখ, আপনাকে ধন্যবাদ। বড় সুন্দর আলোচনা আজকে আমাদের অনুষ্ঠানে এসেছেন এবং দর্শকদের জন্য আপনি উপহার দিয়েছেন। আমাদের অনুষ্ঠানের পক্ষ থেকে আপনাকে ধন্যবাদ, আপনাকেও, এবং ধন্যবাদ নিউজ 24 টেলিভিশন কর্তৃপক্ষকে। দর্শক মণ্ডলী, জেসিএক্স ইসলাম আমরা এই প্রোগ্রামটি আপনারা এতক্ষণ ধরে দেখছিলেন, শুনছিলেন। আল্লাহ রাব্বি করিমের কাছে আমরা দোয়া করছি, আল্লাহ রাব্বি করিম আমাদের সকলকে দ্বীনি এই কথাগুলো বুঝার, আমল করার তৌফিক দান করুন, এবং আল্লাহ পাক আমাদেরকে সামনে যে প্রোগ্রামগুলো হবে, আল্লাহ পাক আমাদেরকে যুক্ত থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه.
لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا ربي ذا الجلال والإكرام يا راحم المساكين يا كريم يا كريم يا رحيم. আল্লাহ, গুনার ফাঁদে আমরা বন্দী হয়ে আছি। শয়তান বিভিন্নভাবে ধোঁকা দিয়ে মাওলাই করিম বিভিন্নভাবে আমাদের দ্বারা গুনাহ করাচ্ছে, আমাদেরকে অপরাধী বানাচ্ছে, গুনাহগার বানাচ্ছে। ইয়া করিম, শয়তানের ধোঁকা থেকে মেহেরবানি করে আপনি আমাদেরকে হেফাজত করে আমাদের জিন্দেগির तमाम গুনাহগুলো আপনি মাফ করে দেন। মাওলাই করিম, ইয়া আল্লাহ, শয়তানের পথ থেকে আমাদেরকে সরিয়ে সিরাতে মুস্তাকিমের রাস্তায় আমাদেরকে চলার তৌফিক দান করেন। আমিন। ইয়া আল্লাহ, সিরাতে মুস্তাকিম বড় বরকতময় রাস্তা, সরল পথ, দ্বীনি পথ আপনার পক্ষ থেকে মাওলাই করিম নির্বাচিত। ইয়া আল্লাহ, আপনার পছন্দনীয় পথ, মেহেরবানি করে এই পথে চলার তৌফিক দান করেন। আমিন। ওই সমস্ত লোকদেরকে ইয়া আল্লাহ আপনি হিদায়াত দান করেন যারা আপনার মাওলাই করিম স্বীকৃতি প্রদান করছে না, আমলের সাথে যুক্ত হচ্ছে না। ইয়া করিম, তাদেরকে আপনি হিদায়াত দান করেন। ইয়া আল্লাহ, আপনার সৃষ্টি আসমান, আপনার সৃষ্টি জমিন, সকল কিছু আপনি সৃষ্টি করেছেন, সকলের মালিক আপনি। ইয়া আল্লাহ, আমাদেরকে গুণকীর্তন করার, শুকরিয়া আদায় করার তৌফিক দান করেন। মাওলাই করিম পবিত্র কোরআনে ইয়া আল্লাহ আয়াত নাজিল করে আমাদেরকে আপনি জানিয়ে দিয়েছেন, বান্দা যদি তোমরা শুকরিয়া আদায় করো নিয়ামত বাড়িয়ে দিব। ইয়া আল্লাহ, আমাদেরকে শুকরগুজার বান্দা বান্দি হওয়ার তৌফিক দান করেন। মাওলাই করিম, যে রাসূলের উম্মত আপনি আমাদেরকে বানিয়েছেন, হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকে সালাতু সালাম আমাদের সকলের পক্ষ থেকে পৌঁছে দেন। মাওলাই করিম, আপনার হাবিবকে দেখিনি, আপনার হাবিবের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে কালিমায়ে তাওহীদ পাঠ করতে পারিনি, বহু পরে আমাদেরকে পাঠিয়েছেন। ইয়া আল্লাহ, অন্তত জীবনে বারবার সেখানে যাওয়ার তৌফিক দান করে। আমিন। মাওলাই করিম, বারবার জীবনে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার তৌফিক দান করেন। আমিন। যারা যাচ্ছেন, যারা যাবেন, মেহেরবানি করে আপনি কবুল মঞ্জুর করে নেন। জীবনে একবার হলেও আপনার মুসলিম বান্দা বান্দাদেরকে সেখানে যাওয়ার তৌফিক দান করেন। মাওলাই করিম, স্বপ্নে হলেও আপনার হাবিবকে একবার দেখার আপনি সুযোগ করে দেন। ইয়া আল্লাহ, আমাদেরকে ছেড়ে যারা দুনিয়ার মায়া ত্যাগ করে অন্ধকার কবরে ঈমানে হালাতে চলে গিয়েছেন, মেহেরবানি করে তাদেরকে আপনি মাফ করে দেন। আমিন। তাদের মধ্যে আমাদের বাবা মা রয়েছে, আল্লাহ মেহেরবানি করে আপনি মাফ করে দেন। আমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ইয়া আল্লাহ, মেহেরবানি করে আল্লাহ, যে প্রোগ্রামে বসে হাত তুলেছি, জেসিএক্স ইসলাম, আমরা এই প্রোগ্রামকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমরা যারা যুক্ত আছি আমাদেরকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমাদের যুক্ততার মধ্যে আপনি ইখলাস দান করেন। মাওলাই করিম, বিশেষ করে বসুন্ধরা পরিবারকে আপনি কবুল মঞ্জুর করে নেন। আমাদের সম্মানিত চেয়ারম্যান সাহেব, এমডি সাহেবদেরকে, পরিবারের সদস্যবৃন্দ যারা আছেন, মাওলাই করিম নিউজ 24 এর নিয়মিত প্রোগ্রাম জেসিএক্স ইসলাম, আমরা এই প্রোগ্রামের সাথে যারা আমরা যুক্ত আছি, মেহেরবানি করে সকলকে আপনি মাফ করে দেন। আমিন। ইয়া আল্লাহ, এই পরিবারকে আল্লাহ আপনি জান্নাত হিসাবে কবুল করে নেন। মাওলাই করিম, আপনার সুন্দর জান্নাতের আমরা আশা করছি, মেহেরবানি করে আমাদের জন্য সে ফয়সালা করে দেন। আমিন। বড় কষ্টের জায়গা, ভয়াবহ জায়গা, মর্মন্তুদ শাস্তি, মাওলাই করিম লাঞ্ছনা করে শাস্তি যেখানে হয়, জাহান্নামের আযাব থেকে, গজব থেকে আমাদেরকে আপনি হেফাজত করেন। আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিনান নার। আমিন। আল্লাহুম্মা আজিরনা মিনান নার। আমিন। ইয়া করিম, কত মানুষ অসুস্থ হয়ে
মাওলাই করিম বিছানায় পড়ে আছে, কত শিশু বাচ্চারা বিছানায় পড়ে আছে। মাওলাই করিম হাসপাতালগুলোতে গেলে দেখা যায় কত মানুষ রোগের কারণে কষ্টের কারণে কাতরাচ্ছে। মাওলাই করিম আপনি আহকামুল হাকিমিন, রব্বুল আলামিন, কুন ফায়াকুনের মালিক, তামাম জাহানের মালিক, সকল কিছুর মালিক, মেহেরবানি করে অসুস্থ মানুষগুলোকে আপনি সুস্থতার নেয়ামত দান করেন। আমিন। মাওলাই করিম আল্লাহ, আপনি কোরআনে কারিমে শিখিয়ে দিয়েছেন ওয়াইদা মারিদতু ফাহুয়া ইয়াশফি, আমরা যখন অসুস্থ হই আপনি সুস্থতা দান করেন। আপনি তো আরোগ্য দানকারী, মেহেরবানি করে শেফায়ে কামেলা আজালা দায়মা কুল্লিয়া দান করেন। ইয়া আল্লাহ, যেই দিন যেই সময় আপনি ডাক দিবেন কালিমায়ে তাওহীদ আমাদের জবানে এইভাবে চালু করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু